This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শামশেরগঞ্জে হিংসার ঘটনা, তারপর থেকে বাড়ি থেকে পালিয়েছিল অনেকেই আতঙ্কে। এরপরে পুলিশ প্রশাসন পাল্লালপুর থেকে অনেককে ফেরালেও বাড়ি ফেরার পর কিন্তু আবার পুনরায় বাড়ি ছেড়ে চলে যায়। এই রকমই বাড়ি এখনও কিন্তু রয়েছে জাফরাবাদে। সেখানে কিন্তু এখনও কোনো পরিবারের লোকজন নেই। একদিনের জন্য বাড়ি ফেরার পর তারা আবার পুনরায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখনও আতঙ্ক রয়েছে তাদের মনের মধ্যে, এখনও ঘর ছাড়া রয়েছে এই রকম বহু পরিবার। যে ঘটনা ঘটেছিল শামশেরগঞ্জে, সেই ঘটনার পর থেকেই কিন্তু প্রায় 500টি পরিবার ঘর ছাড়া হয়েছিল। তারপরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারা বাড়ি ফিরিয়েছিলেন জোর করে বা বিভিন্ন রকম ভয় দেখিয়ে। তারপরে বাড়ি ফিরলেও আবার তারা ভয়ে বাড়ি ছাড়া। কবে ফিরবে জানা নেই, কিন্তু এখনও তালা বন্ধ সেই সব বাড়ির গেটগুলি। বাড়ি ছেড়েছে আপনার 8-10 দিন হয়েই গেল বোধহয়। প্রথমে পালিয়ে গেছিলো, দিয়ে একদিন এসেছিল, ওই মার্চেন্ট ডেকেছিল বিড়ি গনার জন্য এসেছিল, তো বিড়ি গনতে দেয়নি, দিয়ে আবার চলে গেছে ওরা। ওরা কি ওই পাল্লালপুর গেছিল? কোথায় গেছিল ওটা জানি না। কোথায় গেছিল প্রথম ওটা জানি না, এরা বলতে পারবে। এরা প্রথমে কোথায় গেছিল এই বাড়ির? প্রথমে আমহা, সুন্দরপুর আমহা, ওইখান থেকে এসেছিল। এসে ওদের একটা ব্যবসা, পাঁঠার ব্যবসা, ওই তদন্ত গন্ডগোল করেছিল এখানে। তো আমরা বলেছিলাম না, আমরা পাঁঠা পুষতে আর দেবো না, পাঁঠাতে যত গন্ডগোল করছে, ওই লাগে এখন বাইরে আছে ওরা। এই যে বাড়ির লোক তারপর থেকে এখনো ঘর ছাড়া গেছে, ফিরতে পারছে না ভয়ে। আতঙ্কে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক আর যাই হোক। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসবেন হিংসা কবলিত এলাকায়, কিন্তু তার আগে এখনও ঘর ছাড়া রয়েছে বহু পরিবার। এখনও গেটে ঝুলছে সেই তালা, দগদগে ক্ষত চিহ্ন রয়েছে তার দরজার মধ্যেই। এখনও যে মেন গেট রয়েছে সেই গেটে তালা ঝুললেও কিন্তু দগদগে ক্ষত সেই হিংসার ঘটনার দিনের, এবং এখনও বেশ কাটা ভাঙা অবস্থায় রয়েছে। এটা জাফরাবাদের সুধাকর দাসের বাড়ি। সেখানে তার পরিবার সেই হিংসার ঘটনার পর থেকে কিন্তু ঘর ছাড়া। একবার বাড়ি ফিরেছিলেন, কিন্তু তারপর আবার পুনরায় তারা অন্যত্র চলে গেছেন, কারণ তারা আতঙ্কে এখানে রাত যাপন করতে পারছেন না। কোথায় যাবে, কিভাবে যাবে, কিভাবে কাটছে তাদের জীবন তারা নিজেরাও হয়তো জানে না। কিন্তু মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেও এখনও কিন্তু বহু পরিবার ঘর ছাড়া রয়েছে, কারণ তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। পুলিশ প্রশাসন পাল্লালপুর থেকে অনেককে ফেরালেও, অর্থাৎ যারা ওই পাল্লালপুর ক্যাম্পে ছিল তাদেরকে বিভিন্নভাবে ফিরিয়েছেন, কিন্তু তারপরে বাড়ি ফিরেও তারা এখনও ঘর ছাড়া রয়েছে, কারণ তারা এখানে আশ্বস্ত হতে পারছে না। তারা যে ঘটনা দেখেছে, যে হিংসার ঘটনা, তারপর থেকে আতঙ্কে রয়েছে। এই যে ঘটনা হওয়ার পর থেকে আপনার আসা যাওয়া করছে, আসছে একবার যাচ্ছে, এরকম করছে, বাড়িতে থাকতে পারছে না ভয়ে। মানে এখন তালা বন্ধ। বাইরে কোথায় ওই পাল্লালপুর গেছিল? না, পাল্লালপুরে যায়নি, ওই কোনো আত্মীয়র বাড়িতে থাকছে, আসছে যাচ্ছে, হয়তো রাত করে চলে যাচ্ছে, দিন করে হয়তো আসছে, এরকম দেখে থাকতে পারছে না, রাত্রে থাকতে পারছে না, আতঙ্কিত হয়ে আছে। এমন কিছু বাড়ি রয়েছে যাদের এখনো পর্যন্ত থাকার সুবন্দোবস্ত হতে পারেনি, যেমন আতঙ্ক অবস্থায় রয়েছে। জাফরাবাদের এই স্বরূপ দাসের বাড়ি অগ্নিদগ্ধ অবস্থায় যেরকম পড়েছিল সেরকমই এখনও পর্যন্ত পড়ে রয়েছে। এখনও ঘরের মধ্যে ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেসব আসবাবপত্র সেসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং যে গেট, সেই সব গেট কিন্তু ভাঙা অবস্থায় এখনও পড়ে রয়েছে। তারা এখনও তাদের বাড়ি বসবাসযোগ্য তো হয়ে ওঠেনি, তাদের মনের মধ্যে আতঙ্ক কিন্তু এখনও কাজ করছে। তাই যে জাফরাবাদে ঘটনা ঘটেছিল তার পর থেকেই কিন্তু তারা অন্য আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেই আত্মীয় বাড়ি থেকে কিন্তু তারা এখনও ফেরেনি, কারণ তাদের এখনও পর্যন্ত সেই অর্থে থাকার ব্যবস্থা হয়ে ওঠেনি। সরকার দাবি করলেও যে সব কিছুর সমাধান হয়ে গেছে বা সবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ঘর ছাড়া রয়েছে বহু পরিবার, কারণ তাদের এখনও মনের মধ্যে আতঙ্ক কাজ করছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।